অনেক অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, এগুলাই। দেখুন, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, শনিদেবের কথা বলবো। শনিদেবের কথা। আমাদের যে হিন্দুদের 33 কোটি দেবতা, এই 33 কোটি দেবতার মধ্যে হচ্ছে, দেখুন, এই 33 কোটি অর্থে 33 প্রকার দেবতা, সংখ্যায় 33 কোটি নয়। এই 33 কোটি দেবতার একটি দেবতা, যাকে আমরা সবাই ভক্তিতে নয়, অধিকাংশ মানুষ ভয়ে পুজো করি, শনিদেব। আজকে সেই শনিদেবকে তুষ্ট করতে গেলে কি করতে হবে, শনিদেবের কৃপা পেতে গেলে কি করতে হবে, শনির দশা কাটাতে গেলে কি করতে হবে, আজকে আপনাদের সঙ্গে আলোচনা হবে। আগামী কিছুক্ষণ আমি বলবো, আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে খানিকটা সময় আমাকে দিন, কিছু কথা আলোচনা হোক। শনির দোষ কাটাতে চান, শনির দৃষ্টি, কেউ চান না শনির দৃষ্টি আপনার জীবনে পড়ুক। এমনকি আমরা এটা প্রবাদ হিসেবে ধরে নিয়েছি যে আমার উপর শনির দৃষ্টি পড়েছে, অর্থাৎ আমার সময় খারাপ যাচ্ছে। আজকে আসুন এই সমস্ত শনির দৃষ্টি, শনির দোষ সব আমরা কাটিয়ে উঠি, প্রত্যেকে কাটিয়ে উঠি। আপনাদের সামনে আমি কতগুলো কথা বলবো, এখন আপনারা মনোযোগ দিয়ে বলবো, শুনবেন, এবং প্রত্যেকের জীবনে সেই শনির কুপ্রভাব আপনারা দূর করুন। আর শনি মানে কি সত্যি সবটা খারাপ? সবটা খারাপ নয়। এই শনির অনেক পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে কথা বলবো। এবং শনির দোষ কাটাতে গেলে কি কি করতে হবে, প্রত্যেক শনিবারে বিশেষ কিছু নিয়ম পালন করতে হবে, সেগুলো নিয়েও কথা বলবো। এবার আমি একটা একটা করে পয়েন্টে আসবো। আর আজকে আমি 10টা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। কিছু আধ্যাত্মিক কথা থাকবে, কিছু পালনীয় কথা থাকবে, কিছু সমাজ জীবনের কথা থাকবে। আমি বলবো একটু সময় দিন। তবে দেখুন, আচ্ছা, প্রথমে বলি, এই শনিদেবকে একটু জানতে চান আশা করি অনেকেই। এই শনিদেব আশা করে আকাশ থেকে পড়লেন। আমাদের ভারতবর্ষে যত মন্দির আছে মনে হয়, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বাইরের মন্দিরের কথা ছেড়ে দিলাম, আমার মনে হয় আমাদের পশ্চিমবঙ্গে যত রাস্তার মোড় আছে, রাস্তার মোড়ে মোড়ে সবচেয়ে বেশি কোনো যদি মন্দির থাকে, সেটা হচ্ছে শনিদেবের মন্দির, শনি ঠাকুরের মন্দির, বড় ঠাকুরের মন্দির। যত রিক্সা স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, অটো স্ট্যান্ড দেখবেন, সেখানে তাকালেই দেখতে পাবেন প্রত্যেক শনিবারে মানুষ সেখানে পুজো দিচ্ছেন, মানত করছেন। এবং এক একটা জায়গায় বিরাট বিরাট মন্দির হয়ে গেছে, মানুষের মধ্যে হতাশা বাড়ছে। যেখানে যত দেখবেন এই গ্রহরাজ শনিদেবের মন্দির যত বাড়ছে, তার মানে সেখানকার মানুষের মধ্যে হতাশা বাড়ছে। তো আজকে আলোচ্য বিষয়, দেখুন, আজকে শনিদেবকে নিয়ে কিছু কথা বলি। কি শনিদেব সম্পর্কে আপনারা কতটা জানেন, আমি কতটা জানি, আসুন আমরা সবাই মিলে সমৃদ্ধ হই। এই শনিদেবটা আসলে কে? দেখতে খানিকটা কৃষ্ণ ঠাকুরের মতো, তাই না? শনিদেব আমরা দেখতে পাই তিনি কাকের উপর বসে আছেন, বা শকুনের উপর বসে আছেন, তাই না? রথের উপর বসে চতুর্ভুজ মূর্তি নিয়ে, 4টি হাত নিয়ে শনি ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন। এই ঠাকুর আবার কেমন ঠাকুর? আসুন, আমরা শনিদেবের জীবন, আমরা জানি শনির দৃষ্টি যার উপর পড়ে তার সব কিছু ছারখার হয়ে যায়। এই শনিদেবের জীবনটাই কষ্টের। তার দেবতার যে জীবন, সেই জীবন কাহিনী আপনাদেরকে আগে একটু বলি। সূর্যদেব, তার, দেখুন, সূর্য ও বিশ্বকর্মা, বিশ্বকর্মার কথা সবাই জানেন, দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা সংজ্ঞা দেবীর সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যদেবের। তা খুব ভালো, কিন্তু আপনারা জানেন সূর্যের সেই প্রখর তেজ সংজ্ঞা দেবী সহ্য করতে পারলেন না। তিনি তখন কি করলেন, তার অনুরূপ একটা মূর্তি সৃষ্টি করলেন, একটা মানুষ দেবীর সৃষ্টি করলেন, তার নাম হচ্ছে ছায়া দেবী। সেই ছায়া দেবীকে সূর্যের কাছে রেখে নিজে বাবার কাছে চলে গেলেন। সূর্যদেব সেই ছায়াকেই স্ত্রী মনে করে তার সাথে মিলন করলেন, এবং তার ফলে একটি সন্তান হলো। সেই সন্তানই হচ্ছে শনিদেব। তো মায়ের আদর পাচ্ছে, সেই সময় কি করলেন, সেই সময় সংজ্ঞা দেবী, তিনি এই খবর যেই পেলেন সূর্যদেবের সঙ্গে ছায়ার মিলনে সন্তান হয়েছে, তিনি নিজের বাড়িতে ফিরে এলেন, শ্বশুর বাড়িতে সূর্যদেবের কাছে ফিরে এলেন এবং ছায়াকে বিনষ্ট করলেন। শৈশবেই মা হারা হলো শনিদেব। একটা ছেলে মায়ের স্নেহ পেল না, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল, তাহলে তার মেজাজ কেমন হবে? খিটখিটে মেজাজ হবে, একটুতেই রেগে যাওয়া। শনিদেব, ওই জন্য আমরা ভাবি, তাই না, তার রুদ্র তিনি আমার উপর যাতে রুষ্ট না হন, শনিদেব যাতে রুষ্ট না হন, তার জন্য আমরা কত কায়দা কলাপ করি। তাহলে তার জীবনটা এই রকম। আজকে দেখুন, ছোটবেলায় মা হারালেন, আবার তার সৎ ভাই বোন
শনিদেবের সৎ ভাই বোন আছে, সৎ মা তাকে গৃহে পালন করছেন, আর একই সঙ্গে তার সৎ ভাই বোন যমরাজ, একই রকম কাজকর্ম। আসলে শনিদেব কিসের দেবতা আজকে আপনাদেরকে বলবো। আমরা শুধু জ্যোতিষের সঙ্গেই শনিদেবকে গুলিয়ে ফেলি, আর শনি একটা গ্রহ, বইতে পড়েছি। এর বাইরে শনিদেবের আরও অনেক কথা আছে, সেগুলো বলবো। শনিদেব আসলে কিসের দেবতা? শনিদেবের ভাই হচ্ছেন, সৎ ভাই যদিও, কিন্তু ভাই হচ্ছেন যমরাজ, ধর্মরাজ বলা হয় যাকে, যার হাতে একটা গদা রয়েছে, তাই না? তিনি মৃত্যুর পর পাপ পুণ্যের জাজমেন্ট করেন। ভালো কাজ করলে তোমাকে স্বর্গে পাঠিয়ে দেওয়া হবে, আর খারাপ কাজ করলে তোমার জন্য একদম জাহান্নামের আগুন আছে, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে ধর্মরাজ, এবং তার বোন হচ্ছেন যমুনা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইফোঁটার সেই বিখ্যাত গল্প সকলে জানেন। দেখুন আজকে যে বিষয়টা, যে এই তাহলে শনিদেবের জীবন কাহিনীটা আপনারা শুনলেন। এবার প্রশ্ন হচ্ছে, এই শনিদেব কিসের দেবতা? আপনারা প্রতি শনিবারে আমি প্রত্যেক মন্দিরে দেখেছি বহু মানুষ হত্যে দিয়ে পড়ছেন। শনিদেব কিসের দেবতা? শনিদেব হচ্ছেন কর্মফল প্রদাতা, কর্মফলের দেবতা। আপনি যেমন কাজ করবেন তেমন ফল পাবেন, এর দেবতা হচ্ছেন শনিদেব। নিজের বাবাকে পর্যন্ত ছাড়েননি। আমাদের একটা প্রবাদ আছে, পাপ কখনো বাপকে ছাড়ে না, জানেন? এই প্রবাদের সূত্রপাত হচ্ছে এই শনিদেবের থেকে। শনিদেবের পিতা সূর্যদেব একটা অন্যায় করেছিলেন, শনিদেব নিজে তাকে শাস্তি দিয়েছিলেন। তো পুরাণের গল্প আছে, সেগুলোতে শ্রদ্ধা সম্মান সব রইল। আমি কখনো বারণ করছি না পুরাণের গল্প পড়তে। দেখুন, এই শনিদেব কর্মফল প্রদান করেন। ভালো কাজ করলে বাবা তুমি ভালো ফল পাবে, খারাপ কাজ করলে তুমি খারাপ ফল পাবে। এইবার হচ্ছে শনির বক্র দৃষ্টি। শনির দৃষ্টি পড়লে কেন সবার খারাপ হয়? আমরা বলি না শূন্য দৃষ্টি পড়েছে, শনির দৃষ্টি পড়েছে। এখানেও একটি গল্প। শনিদেব আবার ভোলানাথের খুব ভক্ত, স্বয়ং শিব শঙ্কর তাকে এই বক্রদৃষ্টি দান করেছিলেন। এখন একটা পুরাণ অনুসারে একটি গল্প হচ্ছে যে একদিন শনিদেব ধ্যানস্থ অবস্থায় রয়েছেন, ধ্যান করছেন এক মনে। আর সেই সময় শনিদেবের সুন্দরী স্ত্রী একদম লাস্যময়ী হয়ে সেজে গুজে শনিদেবের সামনে এসে তার ধ্যান ভাঙানোর চেষ্টা করছেন। যে তিনি, স্ত্রী চাইছেন স্বামী এখন আমার সঙ্গে একটুখানি আনন্দ প্রমোদ করুক, কিন্তু শনিদেব অকাট্য, তার গভীর কনসেন্ট্রেশন, গভীর মনোযোগ নিয়ে শনিদেব ধ্যান করছেন। ধ্যান ভাঙাতে পারলেন না। স্ত্রী তখন বললেন, তোমার এত অহংকার, তোমার এত ধ্যান, আজ থেকে আমি অভিশাপ দিলাম। তুমি যার উপরে, আমার উপর, আমি এত সুন্দর করে সেজে গুজে এলাম তোমার জন্য, আর তুমি আমার দিকে দৃষ্টিই দিলে না। ঠিক আছে, আজ থেকে তুমি যার উপর দৃষ্টি দেবে তার সেই বিনষ্ট হয়ে যাবে, সেই ছারকার হয়ে যাবে। শনিদেবের স্ত্রীর সেই অভিশাপ কার্যকরী হয়ে গেল। আজও সকলে ভয় পান যে শনিদেব, আমরা শনিদেবের দৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে ছারকার হয়ে যাবে, শনিদেবের দৃষ্টি খারাপ। এই কথাটাই ভুল। আমি এখান থেকে শুরু করব আজকে আলোচনাটা। শনিদেবের দৃষ্টি পড়লে সব কিছু খারাপ হয় না। ওই যে বলছি, শনিদেব কর্মফল প্রদায়িনী, শনিদেব কর্মফল দান করেন। শনির দৃষ্টি পড়লে জীবনে অনেক ভালো ঘটনাও ঘটে, জীবনে অনেক ভালো ঘটনা ঘটে শনিদেবের কৃপা থাকলে। দেখুন, শনির দৃষ্টি পড়লে আরও কি হয় জানেন? জীবনে অনেক আর্থিক অনটন হয়, ঝগড়া অশান্তি বিচ্ছেদ এগুলো যেমন হয়। শনিদেবের আশীর্বাদ থাকলে জানেন, মানুষ জীবনে আধ্যাত্মিক পথে এগিয়ে যায়, এবং আধ্যাত্মিক পথে চরম প্রাপ্তি যতক্ষণ না সে পাচ্ছে, যতক্ষণ না তার একদম ঠাকুরের পথটা নিজে নিজে পাচ্ছে, ততক্ষণ শনিদেবের কৃপা থাকে। এইবার আসি, দেখুন শনিদেব কর্মফলের দেবতা। আজকে ভালো কাজ করলে ভালো ফল সবাই পাচ্ছেন না। চারপাশে তাকিয়ে দেখবেন, আপনি অন্যের ভালো করবেন, আপনার ক্ষতি হবে। ভালো মানুষগুলো কেবল কষ্ট পায়, আর অন্যায়কারীরা ঘুরে বেড়ায়। যে যত অন্যায় করছে সে তত ভালো আছে, যে যত অন্যের উপর অত্যাচার করছে সে তত আনন্দে রয়েছে। চারপাশটা তাকালে আপনারা এই ঘটনাগুলো ঘুরে ফিরে দেখবেন, এর বাইরে কিচ্ছু নেই। তাহলে শনিদেবের পুজো এটাই। শনিদেবের পুজো করার মধ্য দিয়ে এই কর্মফল আমাদের কখনো ত্যাগ করে না, সে কথাটা স্মরণ করে নেওয়া, এবার আপনাদের
শনিদেবের পুজোর কতগুলো বিধান আমি আপনাদেরকে বলবো। প্রত্যেক শনিবার আমি যেখানে থাকি আমার বাড়ির সামনেই একটা গৌরাজের মন্দির আছে। তো এই মন্দিরটার একটা হিস্ট্রি আছে। কেন এখানে গৌরাজের মন্দির করানো হয়েছিল জানেন? তিন রাস্তার মোড়, তিনটি রাস্তা এসে এক জায়গায় মিশেছে। তো ওখানে প্রায়শই একটা অ্যাক্সিডেন্ট হতো এবং মানুষের মৃত্যু হতো। বহু মানুষকে আমি হঠাৎ করে দেখেছি যে এক ঝলকে প্রাণ চলে গেছে। তখন এলাকার লোকেরা ঠিক করলেন যে এখানে একটা শনিদেবের মন্দির করো, শনিদেবের মন্দির করো, যাতে অঘটন না ঘটে। তো সেই শনিদেবের মূর্তিটাকেও 2-3 বার গাড়িতে এসে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, এটাও দেখেছি। দেখুন, শনিদেবকে নিয়ে আমাদের মনে হয় যে যতটা না ভক্তি আছে তার চেয়ে বেশি ভয় আছে। যত মানুষ ভক্তিতে তার পুজো করে তার চেয়ে বেশি মানুষ ভয়ে। আমি এক বাড়িতে পড়তে যেতাম, আমি তখন স্কুলে পড়ি। তা সেই বাড়ির এক কাকিমা রোজ প্রত্যেক শনিবার আমার হাত দিয়ে 10টি টাকা এবং 2-3টি ফল হাত দিয়ে পাঠাতেন। আমি যে কোথায় নিয়ে যাবো, বললো যাওয়ার পথে যে শনি মন্দির দেখবি সেখানেই দিয়ে দিবি। তাই শনির গুরুত্ব আছে। ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত স্বয়ং বলেছেন, আমি গ্রহদের মধ্যে হচ্ছি শনি, গ্রহরাজ বলা হয়, বড় ঠাকুর। আবার যে সে ঠাকুর নয়, তার নাম বলা যাবে না। কৃষ্ণ ঠাকুর, কালী ঠাকুর শুনেছেন, শনি ঠাকুর কথাটা শোনেননি। নাম শুনবেন বড় ঠাকুর, সবার চেয়ে বড়, সবার দেব শনিদেব। তাই শনিদেবকে তুষ্ট করতে গেলে আপনাকে কি করতে হবে সেগুলো এবার একটা একটা করে বলবো। তুষ্ট আপনাকে করতেই হবে, আপনি ইচ্ছে করলেই তুষ্ট করতে পারবেন, তুষ্ট করতে আপনি পারবেন। দেখুন, শনির দশা চলছে, শনির 7.5 চলছে, এগুলোকে খণ্ডন করানো যাবে। অনেকে বলবেন বিধির বিধান কেউ আবার খণ্ডন করাতে পারে নাকি? ইচ্ছে করলে পারে। আমাদের ইচ্ছা শক্তি আর আমাদের মনের জোর যদি থাকে না, অঘটন আজও ঘটে। আপনি নিজেই সেই অঘটন ঘটিয়ে ফেলবেন। দেখুন, আমি আবার একটা একটা করে কথা বলি। শনিদেবকে শনিবার, বিশেষ করে প্রত্যেক শনিবার, আজকেও শনিবার, এই শনিবারেই কথা হচ্ছে। এই শনিবার কতগুলো কাজ করতে হবে। আমার বাড়ির সামনেই বললাম যে আমি যেখানে থাকি তার সামনেই একটা শনিদেবের মন্দির। তা সেখানে দেখি প্রত্যেক শনিবার, জানেন, শনি পুজোয় সিন্নি দেওয়া হয়। এই সিন্নি দেওয়াটা আমাদের পুজো পদ্ধতির সঙ্গে জড়িয়ে গেছে এবং পরবর্তীতে বিদেশি শাসন যখন ভারতবর্ষে কায়েম হলো, তৎপরবর্তীতে সিন্নির প্রচারটা আরও বেড়ে যায়। আপনারা সিন্নি দেওয়াটা দেখেছেন নারায়ণ পুজোয়, সত্যনারায়ণ পুজোয়, আর তার সঙ্গে দেখেছেন এই গ্রহরাজের পুজোয়, বড় ঠাকুরের পুজোয়, শনিদেবের পুজোয় এই সিন্নি দেওয়ার কথাটা রয়েছে। এখন এই সিন্নি কেন দেওয়া হয় সেই নিয়ে একটা আলোচনা করবো। আচ্ছা, আর একটা জিনিস দেখেছেন, শনির দৃষ্টি এড়াতে শনিদেবের মন্দির কারো বাড়িতে দেখেননি। যদি থাকে সেটা ব্যতিক্রম। শনিদেবের পুজো সবসময় বাড়ির বাইরে হয়। এমনকি শনিদেবের প্রসাদ পর্যন্ত বাড়ির বাইরে খেয়ে আসতে হয় এবং খাওয়ার পর হাত পা ভালো করে ধুয়ে আসতে হয়। আমি ছোটোবেলায় এটা অবাক হয়ে যেতাম যে প্রসাদ খাওয়ার পর হাত পা ধুতে যাবো কেন? হাত দেবো ঠিক আছে, পাটা ধুয়ে একদম গাটা গায়ে যেন না পড়ে, এইরকম একটা শনিদেবের প্রসাদ নিয়ে বারান্ত আমি দেখতাম। তা আসলে কি, তার দৃষ্টি থেকে আমরা যাতে উপেক্ষিত থাকি, এদিকে প্রসাদ বলে মাথায় ঠেকিয়ে খাচ্ছি, তাই না? এখন শনিদেবের কথা বলতে গেলে আরও কতগুলো কথা। শনিবার পালন করুন, শনিবার পালন করুন। কি করবেন, কিভাবে শনিবার পালন করবেন? তাই তো এই প্রশ্নটা আপনারা আমাকে এক্ষুনি করবেন। প্রথম হচ্ছে, শনিবার দিন শনিদেব কি করছেন? কর্মফলের দেবতা। শনিদেবের পুজোয় কোনো মাছ মাংস আমিষ ছোঁয়ানো হয় না, মনে রাখবেন। খুব সাত্ত্বিক ভাব বজায় রাখা হয়। ওই যে কোনো কোনো ক্ষেত্রে জানেন, শাস্ত্রে কৃষ্ণের সমতুল্য করে দেওয়া হয়েছে শনিদেবকে, পুরাণে কাহিনীতে। তার ক্ষমতাও নেহাত কম নয়। স্বয়ং ভোলানাথ তাকে সেই ক্ষমতা দান করেছেন। আজকে কথাটা হচ্ছে যে শনিদেব, প্রথম হচ্ছে তাকে তুষ্ট করার জন্য আমাদের সংযমতা জরুরি। আজকে প্রথম পয়েন্ট আমি যেটা বলবো, প্রত্যেক শনিবার নিরামিষ খান, সহজ পাচ্য সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এটা শনির দোষ কাটানোর প্রথম উপায় হোক। আসলে দেখুন, এই পুজো পাঠ সবটাই মনের সঙ্গে জড়িয়ে আছে। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসা কি নেই বলুন তো? সব আছে, একদম পুরোটাই শপিং মল। তাহলে আমাদের এগুলোকে সংযম করার জন্য আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শনিবার নিরামিষ খান। এটা দিয়ে দিনটা শুরু হোক। শনিবার নিরামিষ খাওয়া দিয়ে দিন শুরু হোক। আপনারা
শনিবার দিন এটা করতে হবে আপনাদেরকে, শনির দোষ কেটে যাবে। দেখুন, দ্বিতীয় কথা হচ্ছে, এই শনিবার আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, হিংসা, এগুলো প্রতিটা তো গিজগিজ করছে। আমরা কখনো শনিবার দিন সকাল থেকে সন্ধে পর্যন্ত কারোর সাথে ঝগড়া করব না, বৃথা বাক্যালাপ করব না, অন্যের সমালোচনা করব না, অন্যের বিষয়ে নেগেটিভ কথা বলবো না। এটা আগে সংকল্প করুন, কারণ তিনি কর্মফলের দেবতা। খারাপ কাজ করলে খারাপ ফল পেয়ে যাবেন। শনিদেবের পুজো করার দিন আপনি অন্যের নামে নিন্দা করছেন। সন্ধেবেলা শনিদেবের উপোস করেছেন, এবার আমাদের এখানে দেখেছি মেয়েরা উপোস করে, সারাদিন নির্জলা উপোস করে শনিদেবের পুজো দেয়, আর সারাদিন সংসারে কুটুর কুটুর করে অশান্তি করছি, এর পেছনে লাগছি, ওর পেছনে লাগছি। এইরকম করলে কিন্তু পুজো নিষ্ফল, আর শনিদেবের কোপে পড়তে হবে। আপনার শনিদেবের আশীর্বাদ তো দূরের কথা, তার বক্রদৃষ্টি আপনার উপর পড়বে, আর সব কিছু ছাড়খাড় হয়ে যাবে। তাহলে শনিদেবের পুজো যেদিন দেব, ভুলেও এই কাজগুলো করা যাবে না। আবার আমি একটি বাড়িতে দেখেছি, বাড়ির এক বয়স্ক মানুষ ছিলেন, তিনি নিজে হাতে বাড়ির উঠানে, বাড়ির বাইরে, যেহেতু ঘরের মধ্যে শনিদেবের পুজো হয় না, নিজেই বাতাসা দিয়ে সমস্ত কিছু দিয়ে প্রত্যেক শনিবার শনিদেবের পুজো করতেন। দেখুন, পুরোটাই আমাদের সংস্কার। তাহলে শনিবার নিরামিষ খান, প্রথম পয়েন্ট হলো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, শনিবার দিন কখনো কখনো কারোর সঙ্গে সেই সারাটা দিন ঝগড়াঝাঁটি, গণ্ডগোল এগুলোতে যাবেন না। প্রয়োজনে আপনাকে কেউ উত্ত্যক্ত করার চেষ্টা করছে, আপনাকে দু কথা বলছে, আমি বলবো এই শনিদেবের কৃপা পেতে আপনি গণ্ডগোল থেকে শনিবারটা অন্তত একটু দূরে রাখুন। শনিবার মন খারাপ করে বসে থাকবেন না। আপনার সারা সপ্তাহে অনেক চাপ আছে, অনেক প্রবলেম আছে। আমি শনিদেবের চরণে আমার ওই শনিবারটা সমর্পণ করছি। হে প্রভু, হে শনিদেব, আমার জীবন থেকে সমস্ত দুর্দশা কাটিয়ে দাও প্রভু। আমার সমস্ত টেনশন আমি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। এইভাবে শনিবারটাকে কিন্তু সেলিব্রেট করুন। এর পরের কাজ, শনিদেবকে দেখুন, আমরা তো কিভাবে জুড়ে দিই না, শনিদেবকে আমরা ফল দান করলে নাকি আমাদের খারাপ অশুভ ফলগুলো কেটে যায়, কর্মফলগুলো কেটে যায়। যেমন করে ফলহারিণী কালী পুজোর দিন আমি দেখেছি সবাই ফল দিয়ে পুজো দিচ্ছেন মাকে। আসলে এই ফলহারিণী কালী পুজো মানে হচ্ছে যে মা কর্মফল হরণ করবেন। আমার ভালো কর্ম, খারাপ কর্ম, সব ফল তুমি গ্রহণ করো মা, তোমার চরণে আমায় আশ্রয় দাও। এই হচ্ছে ফলহারিণী কালী পুজো। কিন্তু আমরা সেটাকে বুঝলাম যে আপেল, কলা, লেবু চড়াও, এই ফল দাও মাকে। তা ঠিক সেই রকম কর্মফলের দেবতা হচ্ছেন শনিদেব। তো তাই কি করছেন, বলছেন যে 5 ফল চড়াতে হবে। অনেককে দেখেছি, ওই যে বললাম, আমাকে দিয়ে একজন পুজো পাঠাতেন, প্রত্যেক শনিবারে একটা করে ফল পাঠাতেন, আর 10টি করে টাকা বলতেন মন্দিরে দিয়ে আয় যা। এর আসল উদ্দেশ্য, তিনি ফল হরণ করবেন, ওইভাবে নয়। আপনারা যারা সন্ধেবেলায়, আমি বলবো প্রত্যেক শনিবার ফল দান করুন, ফল দান করুন, তবে সেটা কোনো মন্দিরে নয়। আবারও বলছি, কর্মফলের দেবতা হচ্ছেন শনিদেব। তাহলে আপনি ভালো কর্ম করলে তিনি অত্যন্ত প্রীত হবেন, খুশি হবেন। 5 ফল দান করুন। আমরা পুজোর ক্ষেত্রে 5 ফল দান করি। তো কোনো দুস্থ, আর্ত, নিপীড়িত মানুষকে গিয়ে 5টা ফল দান করুন। আপনার এলাকায় কোনো রোগী আছেন, তাকে সহযোগিতা করার কেউ নেই, তেলা মাথায় তেল দেবেন না। যাদের প্রয়োজন সেখানে গিয়ে, আমি বলবো আপনি সেখানে গিয়ে দান করে দিন, 5 ফল দান করুন শনিবার সন্ধেবেলায় অবশ্যই, পুজোর সময় মেনে। আমার মনে হয় আপনার শনির দশা কেটে যাবে, শনির দোষ কেটে যাবে। দোষ বলুন, দশা বলুন, যা যা আছে সব কেটে যাবে। আচ্ছা, এর পরের পয়েন্টে আসি। দেখুন, শনিদেবের প্রবাদ আছে যে শনিদেবের কাছে তেল অর্পণ করতে হয়। তেল অর্পণ করলে নাকি পুণ্য লাভ হয়। আমাকে একজন বলেছিলেন যে শনির দশা কাটাতে চাও, বললাম কী করতে হবে? বললো 1 বাটি সর্ষের তেল নেবে, তেলের মধ্যে নিজের মুখটা দেখবে, তারপর গিয়ে সেটা মন্দিরে ঠাকুরের কাছে অর্পণ করে দেবে বা প্রদীপ জ্বালিয়ে দেবে। আচ্ছা, আপনি কি জানেন বহু মানুষ একটু তেলের অভাবে, একটু তেল তাদের জীবনে কতটা উপযোগী? কত নিরন্ন মানুষ না খেয়ে রয়েছে, আর আপনি সর্ষের তেলটাকে নষ্ট করে দেবেন। তেল যাদের প্রয়োজন, এমনকি গা হাত পায়ে মাখতে পারছে না, গা চামড়াগুলো ফেটে ফেটে গেছে, স্টেশনের ধারে কত মানুষ আছে এরকম। আমি বলবো যে তেল দান করুন। আমাদের শুধু অন্ন, যেমন চাল ডাল দিলেই খাবার হয়ে যায় না, তেলও লাগে। বহু সেই রকম দুস্থ আর্ত মানুষ চারপাশে ঘুরছে,
এই জীবন্ত ভগবানে তেল অর্পণ করুন, তেল অর্পণ করুন, আপনারা উপকার পাবেন। তিল অর্পণের কথা রয়েছে। আমি বলবো যে কোনো খাদ্য সামগ্রী আমি বলবো শনিবার দিন একটু অর্পণ করুন, এতে উপকার পাবেন, শনিদেবের দয়া পাবেন, শনিদেবের কৃপা পাবেন। এর পরের পয়েন্ট, শনিবার দিন একটা ভালো কাজ আপনাকে করতে হবে। যে কোনো একটা অক্ষম মানুষকে সাহায্য করার চেষ্টা করুন। ভালো কাজের সংজ্ঞা শুনবেন। আপনি ধরুন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন আর একটা লোক অনেকক্ষণ ধরে রাস্তা পারাপার করার চেষ্টা করছে, কিন্তু লোকটার একটা পায়ে একটু অসুবিধা আছে, ঠিক করে পার হতে পারছে না। আপনি তার হাতটা ধরে রাস্তাটা পার করিয়ে দিলেন, এটা হচ্ছে একটা ভালো কাজ। আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, দূরে দেখছেন একটা পাগল, তাই না, মাথার চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। আপনি গিয়ে কি করলেন, বললেন এই চল তো আমার সাথে, নিয়ে গিয়ে একটা স্যালুনে নিয়ে গিয়ে আপনি তাকে তার চুল দাড়িটা কামিয়ে দিলেন, একটু সে স্বস্তি পেল। এই একটা ভালো কাজ। আর ভালো কাজ দেখতে চান? আমাদের ভালো কাজ কিন্তু ইচ্ছে তাই, সবসময় টাকা দিয়ে ভালো কাজ হবে না। আমরা সম্মানের কথা ভাবি। রাস্তা দিয়ে চলেছেন, একটা ঠেলা গাড়িওয়ালা অনেক কষ্টে সৃষ্টে ঠেলাটাকে একটা গর্তের মধ্যে পেছনের চাকাটা আটকে গেছে, সে বারবার টানছে, তুলতে পারছে না। আপনি পিছন দিয়ে গিয়ে দুটো ধাক্কা দিয়ে দিলেন, সে সঙ্গে সঙ্গে তার গাড়িটা নিয়ে এগিয়ে গেল। এই একটা ভালো কাজ হলো। এই রকম ভালো কাজ, এই টুকরো টুকরো ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মানুষ তার দুঃখ, সে খুব কাঁদছে, তাকে গিয়ে বললেন এই কাঁদছো কেন, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। বিনা স্বার্থে কাউকে একটু এরকম শাবাশি দিয়ে এলেন। মনে রাখবেন এটাও ভালো কাজ। এই রকম ভালো কাজ যত করবেন জীবনটা মনে রাখবেন তত ভালো হবে। ভালো কাজ আপনাকে করতেই হবে। ভালো কাজ মানুষের জীবনকে উন্নত করে তোলে। প্রত্যেককে বলবো আমি, ওই জন্য শনিবার যে কোনো একটা ভালো কাজ করুন। কর্মফলের দেবতা তো, ভালো কাজ করলে ভালো ফল মিলবে, আর খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন। তাহলে শনিবার একটা ভালো কাজ, শুভ কাজ আপনি যেই হন না কেন, আপনার শনির দশা চলুক, শনির 7.5 চলুক, শনির আরও যত কিছু আছে সব চলুক, অসুবিধে নেই, কখনো শনিবার কোনো খারাপ কাজ করবেন না। ওই জন্য অনেকে বলেন, একটা ভ্রান্ত ধারণা, শনিবার না কোনো শুভ কাজ করতে নেই। ওরে আহাম্মক, কেন শনিবার কেন শুরু করব না? কর্মফলের দেবতা শনিদেব কখনো দেবতার আসন যাকে দেওয়া হয়েছে, তিনি কখনো খারাপ হতে পারেন না। তিনি দৈত্য নন, পিশাচ নন, শনি দেবতা, তাকে মহাগ্রহ বলা হচ্ছে। তাহলে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমার মনে হয় যে কোনো শুভ কাজ শুরু করা যেতে পারে। শ্রদ্ধাচিত মন নিয়ে তাকে শুরু করুন, কোনো অসুবিধে নেই, একদম নেই। দ্বিতীয় কোনো কথা ভাববেন না। আপনাদের প্রত্যেককে বলবো, কর্মফলের দেবতা, তিনি ভালো কর্মের ফল আপনাকে দেবেই। আপনি একটা শুভ কর্ম করছেন, শুভ মন নিয়ে, শুভ ইচ্ছা নিয়ে, শুভ সংকল্প নিয়ে আপনি শুরু করবেন, শনিদেব আশীর্বাদ দেবেন আপনাকে। আচ্ছা, এর পরের পয়েন্টে আসি। তাহলে প্রত্যেক শনিবার চেষ্টা করুন একটা অক্ষম মানুষকে সাহায্য করতে, করুন। পরের পয়েন্ট দেখুন, শনিবারে বলা হয় কালো কাপড়, কালো কম্বল, এগুলো নাকি দান করা শুভ। আমি এগ্রি হলাম। যারা এই জ্যোতিষ চর্চা করেন তারা বলেন শনিবার দান শুভ। দানটা কাকে করবেন? দুস্থ, আর্ত, পীড়িত, যার প্রয়োজন আছে, যার অনেক আছে তাকে দান করে লাভ নেই, যার প্রয়োজন আছে তাকে দান করতে হবে। তাই বলবো যে এই শনিবারে কালো কাপড়, কালো কম্বল, দুটোরই খুব বেশি দাম নয়। আপনারা ইচ্ছে করলে অন্তত একটা শনিবার, বছরে 52টা শনিবার থেকে বাদ দিয়ে একটা শনিবার অন্তত এরকম করবেন। এই শীত পড়ছে, একটা কালো কম্বল, কালো কম্বলের দাম আমি ছোটোগুলো বলছি 170 টাকার আশেপাশে, 170 থেকে 200 টাকার মতো। একটা মানুষকে আপনি একটা কম্বল দান করুন। প্রফেশনাল জায়গায় দিলে হবে না, যারা সেই জেনারেশন টু জেনারেশন ভিক্ষা করেই যাচ্ছে তাদেরকে দিতে বলছি না, কারণ এদেরকে যতই দেবেন অভাবই যাবে না। স্টেশনে একটা মানুষ খালি গায়ে শুয়ে রয়েছে, গাছতলায় একটা মানুষ পড়ে রয়েছে, এরকম বহু মানুষ আমি দেখি কলকাতার রাজপথে, ফুটপাতে,
এখানে ওখানে বহু জীবন্ত শিব এগুলো। আমরা জীবন্ত শিবের গায়ে আসুন চাদর চড়াই। শনিবার দেখে কাজটা করুন, উপকার পাবেন। উপকার পাবেন। একটা নিরন্ন মানুষের মুখে অন্ন দেওয়া, একটা দুস্থ মানুষের গায়ে কাপড় জোটানো, এ মনে রাখবেন, এ কিন্তু মহাদান। ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, ভগবানের আশীর্বাদ আপনি পাবেন। আচ্ছা, এর পরের পয়েন্টে কথা বলবো। তাহলে কালো কাপড় কম্বল বিতরণ, এগুলো তো শুনলেন, এগুলো করলে শনিবারে শনির দশা কেটে যাবে। এর পরের পয়েন্ট হচ্ছে, শনিবার যেহেতু শনিদেবের বাহন কাক, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে, কাক না শকুন। এখন শনির দশা কাটানোর জন্য কাককে খাবার দেওয়া ভালো। আমি বহু বিজ্ঞান মনস্ক লোককেও দেখেছি, জানেন, শনির দোষ কাটাতে এত কিছু করছেন। আমি বলবো শনির দশা কাটাতে কাককে খাবার দেওয়া। আমি বলবো কাকের সঙ্গে কুকুর, বিড়াল, আমাদের চারপাশে দেখুন, একা একা তো বাঁচা যায় না, সবটা নিয়ে আমাদের পরিবেশ। তো সেই পরিবেশের কথা আপনারা চিন্তা করুন। সকলকে নিয়ে একটা সুন্দর পরিবেশের কথা চিন্তা করুন। আর কাককে খাবার দেওয়া, সত্যিই তো এখন বর্তমান জগতে দেখতে পাচ্ছেন তো, কাক চড়ুই পাখি নেই আজকে আর। আমার মনে হয় যে বাস্তুতন্ত্র একদম বিপন্ন হতে বসেছে। আমি বলবো এইসব পশু পাখিদের দিকেও নজর রাখার দরকার। কুকুর বিড়াল তারা খাবার পাচ্ছে না, বন্য প্রাণীরা মাঝে মাঝেই দেখবেন লোকালয়ে ঢুকে পড়ছে। আর শনির দশা কাটানোর জন্য এবার একটু অন্যরকম কথা বলি কতগুলো। শনির দশা কাটানোর জন্য মনে রাখবেন, অনেকেই ভয় পেয়ে যান, শনির 7.5 চলছে, শনির বক্রি চলন থেকে কি করে রক্ষা পাবো। আমি প্রচুর এইরকম প্রসঙ্গে, যে আমার কাছে এখন কমেন্ট সেকশানে এসে বসে আছে, আমি তাদের উদ্দেশ্যে কথা বলি যে দেখুন, আমি যদি ঈশ্বর, ভগবান, যাকেই মানি না কেন, তাকে যদি আমি শক্ত করে আঁকড়ে ধরে থাকি, এই বাহ্যিক কোনো বিপদ, কোনো দশা, কোনো দোষ আমার কিচ্ছু করতে পারবে না। এটা মনে রাখবেন। সেই ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, একটা কচ্ছপের ওড়ার স্বাদ হয়েছিল। সে একটা পাখিটা বলেছিল আমার পাটাকে শক্ত করে ধরে থাকবে, তাই না, তাহলে তুমি পড়বে না। আমরা সেই রকম, আর যে তোমায় ছাড়ুক গো মা, আমি তোমায় ছাড়ছি না। তাকে শক্ত করে, ঈশ্বরকে দেখুন, ইষ্টমন্ত্র জপ, এটা শাস্ত্রেরই কথা, ইষ্টমন্ত্র জপ করলে শনির দশা কেটে যায়। কি এই ইষ্টমন্ত্র? আপনার যিনি ইষ্ট, আপনার যিনি আরাধ্য আছেন, তার স্মরণ মনন করার মন্ত্র। ভগবানকে, ঠাকুরকে ডাকলে সমস্ত শনির দোষ, শনির দশা, শনির 7.5 সব কিছু পালিয়ে যাবে। বহু মহাত্মা মনীষী দেখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যাল করিয়ে দেখিয়ে দিয়েছেন এগুলো, যে মৃত্যু পর্যন্ত এসে ভয় পালিয়ে গেছে। ইষ্ট দেবতার নাম করলে, ইষ্ট দেবতাকে স্মরণ করলে, নেগেটিভ থাকলে পজিটিভ আছে। শুধু শনি দেবতা থাকলে আর দেবতারা থাকবেন না কেন? তারাও সবাই আছেন। তাই ভয় পাওয়া নয়, জয় করার পালা। ভয় নয়, জয় চাই। এই জয়ের জন্যই আমাদের এগোতে হবে প্রত্যেকের জীবনে, নইলে আমরা হেরে যাব। কিন্তু শনিদেব আশীর্বাদ করার জন্য হাত বাড়িয়ে রেখেছেন, ভালো কর্ম করো, ভালো ফল পাও। আর দেখুন, শনির দশা করে মাথা খেয়ে ফেলবেন না, নিজের মাথা নিজে নষ্ট করে ফেলবেন না। আবারও বলছি, জীবনে খারাপ সময় চলছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। মনে রাখবেন, জীবনে ভালো সময়, খারাপ সময়, এগুলো পর্যায়ক্রমে চলে। ভালো সময়টা তাড়াতাড়ি কেটে যায়, শুধু খারাপ সময়টা যেন কাটতেই চায় না। প্রবলেম এই একটি জায়গায়। একদম দুঃখ পাবেন না, জীবনে ভালো সময় খারাপ সময় দুটোই আছে, দুটোকেই মেনে নিতে হবে। আমি ভালো সময়টাকে উপভোগ করব, আর খারাপ সময়টাকে শুধু বলবো কবে কাটবে, সেটা ভাবলে হবে না। সবটা নিয়ে জীবন, সেই জীবনের মানেটা প্রত্যেকে উপভোগ করুন। খারাপ সময়টাকে এড়িয়ে গেলে হবে না। শুধু আনন্দটুকু নেব আর দুঃখটুকু নেব না, এটা কখনো হয় নাকি? কখনো হয় না। দেখুন, শনির দোষ, শনির দশা, এগুলো নিয়ে যত ভাববেন, মাথার মধ্যে এই নেগেটিভ ব্যাপারগুলো ঘুরবে, শান্তিতে ঘুমোতে পারবেন না। যে প্রবলেমটা হচ্ছে, আসলে শনির দশা নিয়ে মানুষ ঘামায় না, মাথা ঘামায় তার জীবনের প্রবলেমগুলো নিয়ে। এই প্রবলেমের সমাধান আপনি খুঁজে পাবেন না যদি এই উদ্ভট চিন্তাভাবনার মধ্যে থাকেন। আমি বলবো, এই শনির দশা থেকে বেরিয়ে আসুন, মাথা থেকে সব ঝেড়ে ফেলুন। মাথা থেকে ঝেড়ে ফেলে
মাথা শান্ত করুন। প্রবলেম আসছে, প্রবলেমের সলিউশনটা নিয়ে ভাবুন, কি করে সমাধান করবেন সেগুলো নিয়ে ভাবুন। আমার মনে হয় আনন্দ পাবেন, আমার মনে হয় সমাধান পাবেন, আমার মনে হয় জীবনে একটা নতুন মাত্রা পাবেন। আপনারা প্রত্যেকে বোদ্ধা, প্রত্যেকে জানেন কি করতে হবে জীবনে। তা এতক্ষণ আমি আমার কথা বলছি, আমি বলবো কানেকশানটা কেউ ছেড়ে যাবেন না, কারণ সকলের কমেন্ট সেকশন থেকে আরও নতুন নতুন বিষয়ে আরও অনেক কিছু জানা যায়। আমি এবার আপনাদের কথায় প্রবেশ করব। প্রত্যেকে যারা যুক্ত আছেন, আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেককে ধন্যবাদ। দেখুন, যারা যুক্ত আছেন আমি প্রত্যেকের নাম বলবো, এবং আপনারা এখনও যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। আমি খাতা পেন নিয়ে বসেছি, লিখেও নেবো আগামী পর্বের জন্য। আচ্ছা, কৃষ্ণা সাউ সঙ্গে আছেন, শুভ্রা পালিত সঙ্গে আছেন, রাজু বর্মন অফিসিয়াল সঙ্গে আছেন, ডক্টর রীতাসু রয় নমস্কার, কনক মণ্ডল সঙ্গে আছেন, মিনি মণ্ডল, সিদ্ধার্থ রয় তিনি আছেন বাঁকুড়ার মহেশকাপুরি গ্রাম থেকে, জয়রামবাটি থেকে শুভেন্দু বেরা, তিনিও একজন ডাক্তারবাবু নমস্কার, মিনি মণ্ডল, শুভ্রা পালিত সঙ্গে আছেন। আচ্ছা, শুভ্রা পালিত বলছেন প্রোগ্রামটা 8টার সময় হলে ভালো হয়। আচ্ছা, এটা নিয়ে আমি একটা না অপশান পোলিং করব, আপনারা সবাই জানাবেন আপনাদের কটার সময় হলে প্রোগ্রামটা ভালো হয়। মিলি রয় সঙ্গে আছেন, রাজু বর্মন সঙ্গে আছেন, অলকা সোরেন সঙ্গে আছেন, উজ্জ্বলা বেরা, বীণা রয় মুম্বাই থেকে, রঞ্জনা কুণ্ডু, ঝর্ণা মাহাতো সঙ্গে আছেন, প্রমিত চন্দ্র অফিসিয়াল সঙ্গে আছেন, শিউড়ি বীরভূম থেকে, নিমাই চন্দ্র সিংহ রঘুনাথগঞ্জ থেকে সঙ্গে আছেন নমস্কার, সেকেন্দ্রাবাদ থেকে অসীমা সামন্ত সঙ্গে আছেন, ঝর্ণা মাহাতো, সৌভিক বোস নমস্কার, রায়গঞ্জ থেকে শীতল দাস, রীতাসুর রয়, শনিদেব কর্মফল পাবেন না, উনি নিজের বাবাকে ছাড়েননি, অবশ্যই তিনি কর্মফলের দেবতা। আচ্ছা, গৌতম অধিকারী রানাঘাট থেকে, গৌতম অধিকারী নমস্কার, গৌরাঙ্গ ভট্টাচার্য পূর্ব বর্ধমান, রাজেন্দ্র বোস, পঙ্কজ বর্মন সঙ্গে আছেন, রীতাসুর রয় অ্যাবসলিউটলি রাইট, শনিদেব কর্মফলের দেবতা, একদম তিনি আমাদের কর্মফল দান করবেন শনিদেব। মিনি মণ্ডল, সৌভিক বোস। আচ্ছা, একটা ব্যাপারে দ্বিমত পোষণ করছি। কাল আপনি বললেন প্রকৃত প্রণয় হলে বিয়েতে জাত কুল গোত্র পায় না, কিন্তু দেখে শুনে দুটি ভিন জাতের মানুষকে বিয়ে দিলেও সুখী হয় আমি দেখেছি। অবশ্যই, আমি আবারও কি বলছি, প্রণয় সর্বৈব ঊর্ধ্বে। আপনারা ব্যাপারটা বোঝেননি, বিয়েতে এত নিয়ম, এত কুলাচার, এত আচার বিচার, এত কিছু মেনটেনেন্সের ব্যাপার আছে, কিন্তু ভালোবাসাটা দুজনের বন্ডিং যদি ঠিকঠাক হয়, প্রণয় সর্বৈব ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে। ব্যতিক্রমগুলো সবসময় দেখতে হয়। পঙ্কজ বর্মন, আচ্ছা আচ্ছা, অনিন্দিতা সাহু, সঞ্জীব চৌধুরী, আচ্ছা অনিন্দিতা সাহু, ফুডি বিউটি সঙ্গে আছেন, কাত্তায়নী চৌধুরী, আচ্ছা ইউনিক আর্টস একাডেমি নমস্কার, কাত্তায়নী চৌধুরী, মিনি মণ্ডল, তপতি মণ্ডল, হাওড়া আন্দুল থেকে, মৌসুমি শীল সঙ্গে আছেন, শনিদেবের হাত থেকে রেহাই পেতে কি করব, জন্ম থেকেই শনির দশা চলছে, আর্থিক কষ্ট চলছে। আর্থিক কষ্ট শুধু শনির দশা নয়, আপনি প্রবলেম না নিয়ে ভেবে সমাধানের কথা ভাবুন। ডক্টর রীতাসুর রয়, মসুর ডাল কি নিরামিষ না আমিষ? আমি মনে করি নিরামিষ, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা নিয়ে একটা এপিসোড আছে অলরেডি, আপনারা দেখে নেবেন। রূপালী মুখার্জি, লিটন দেবনাথ, তাপস হাজরা সঙ্গে আছেন, রঞ্জনা কুণ্ডু, অন্তরা বিশ্বাস, আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, সবাই যেন যন্ত্রের মতো কাজ করছে চলেছি, কিন্তু যেন রেস্ট চাই। আচ্ছা, শান্তিপূর্ণ ঘুমের উপায় কথা বলতে বলেছেন। দেখুন, শান্তিপূর্ণ ঘুমের জন্য মনটাকে মুক্ত করতে হবে। আগে কিছুক্ষণ গল্প করে নিন, বসে কিছুক্ষণ ঈশ্বরের কথা ভাবুন ঘুমানোর আগে, তাই না? তারপর ঘুমোতে যান। আর ঘুমানোটা, বিছানাটাকে ঘুমের জন্য ব্যবহার করবেন, মোবাইল ফোন ঘাটার জন্য নয়। এইরকম ছোট ছোট বিষয়গুলো একটু নজর দেবেন, ঘুম সুন্দর হবে আপনাদের, তাই না? ঘুমোতে যাওয়ার আগে টেনশন ভাববেন না। ঘুমোতে যাওয়ার আগে 10 মিনিট আপনার জীবনের যত ভালো ভালো স্মৃতি আছে, আপনার জীবনের যত ভালো ভালো কথা আছে, সেগুলোকে একটু ভাবুন, চোখ বন্ধ করে দেখুন, নিমেষে হারিয়ে যান সেই জায়গার মধ্যে, তারপর ঘুমোতে চলে যান, কোনো অসুবিধে নেই। ঘুমটা শান্তির ঘুম, তাই না? অশান্তি করবেন না। আচ্ছা, আরও যারা সঙ্গে আছেন প্রত্যেককে আমি স্বস্তি বার্তার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকুন। আরও যে কথাগুলো বলার, দেখুন আমাদের জীবনে শনির দশা নিয়ে যে আমরা, দেখুন লাইফে প্রবলেম আছেই, প্রবলেম ছিল,
প্রবলেম থাকবে। শনিদেব আমার দিকে তাকান আর না তাকান, আমি বলবো আজকে বিজ্ঞানের যুগ, এগুলো নিয়ে অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঈশ্বরে বিশ্বাস করেন তো? আমি বিজ্ঞানে যেমন বিশ্বাস করি ততটাই ভগবানে বিশ্বাস করি। ঈশ্বর, তার পাটা শক্ত করে ধরুন, সাথে আছে ভগবান, হবে জয় নিশ্চয়। আপনার এ জয় হবেই, কোনো প্রবলেমই আপনার কিছু করতে পারবে না। মোম কাকুলি সঙ্গে আছেন, বলছেন স্যার আমার শাশুড়ি বলে শনিদেবের পুজো করতে নেই, শনিদেব ধ্বংসের দেবতা, এরকম নানা বাজে কথা বলে, কিন্তু আমি তাতে কান না দিয়ে প্রত্যেক শনিবারে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। আমি একটা কথা বলি, দেখুন এরকম একটা ভ্রান্ত ধারণা শনিদেবের পুজো ঘরে করতে নেই। দেবতা, তিনি দৈত্য নন, তিনি অসুর নন, তিনি তো দেবতা। তাহলে দেবতা পুজোয় কখনো বাধা নেই, আপনার মন চাইলে আপনি পুজো দিন, বরঞ্চ সেই পুজোয় যারা বাধা দেয় তারা পাপের অধিকারী হয়, তারা পাপের অধিকারী হয়। আচ্ছা আচ্ছা, শুভ্রা পালিত সঙ্গে আছেন, সোমনাথ পাল সঙ্গে আছেন, নমস্কার। আচ্ছা, ইউনিক আর্টস একাডেমি, প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন। আমি বলবো আমাদের এই লাইভটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট সেকশানে হোয়াটসঅ্যাপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরটা চাইবেন, অবশ্যই দেওয়া হবে। আসুন সবাই মিলে আমরা সুন্দর এক পৃথিবী গড়ার লক্ষ্যে এগোই। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, শনির দশা আপনাদের জীবনে কিচ্ছু করতে পারবে না। আপনারা পজিটিভ মাইন্ডেড হন আগে, এই নেগেটিভ ভাবনা সমস্ত কিছুর বিরুদ্ধে আপনাদের জয়যাত্রা হোক। পারবেন, হবে, প্রবলেম নয়, সমাধানগুলো নিয়ে বারবার করে ভাবুন, সমাধান আপনি পাবেন। জীবনের সমাধান, আপনার প্রবলেমের সমাধান আপনিই করে ফেলবেন। আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে সাপোর্ট করছেন, যেভাবে সঙ্গে থাকছেন, আগামী দিনেও আশা করি আপনারা এইভাবে সঙ্গে থাকবেন। আর আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই স্বস্তি বার্তার বার্তা সকলের কাছে পৌঁছয় এবং সকলের জীবনে যদি 1% কাজে লাগে সেটা সার্থক এই প্রচেষ্টা। প্রত্যেকে ভালো থাকুন, আনন্দে থাকুন, প্রত্যেকের শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করব। অনেক অনেক ভালো থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন। আজকে এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন।